এখানে আমি একটা কালীবাউস মাছ কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি গরম পানি লবণ দিয়ে, যেটাকে বলে একদম গোসল করিয়ে নিয়েছি। তা যাই হোক, এরকম করে আমি মাছটাকে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়া, একটু জিরা গুঁড়ো দিয়ে, একটু পেঁয়াজ পেস্ট দিয়ে, লবণ দিয়ে পরিমাণ মতো এটা আমি মাখিয়ে ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। আমার যখন খেতে ভালো লাগবে বা আমার প্রয়োজন হবে সেদিনকে আমি এটা বের করে নিব। আর বের করে 5 থেকে 10 মিনিট আগে বের করে রেখে তারপর এটা আমি ফ্রাই করে রান্না করলে রান্না করব বা শুধু ফ্রাই খাবো, যাই খাবো। আর সাথে একটা ডিমও ছিল মাছটায়, এই যে ডিমটাও আমি রেখে দিলাম একদম সব কিছু মাখিয়ে। এইভাবে যদি আপনারা মাছ কিছু দিনের জন্য রেখে দেন, অনেকে বলে ফ্রিজের মাছে গন্ধ আসে, রেখে একটু তেলও দিয়ে দিব। তা যারা বলেন তাদেরকে আমি বলছি এইভাবে করে রেখে দিবেন। আপনি 10 থেকে 15 দিন পর এই মাছটা বের করে খাবেন, একদম স্মেল একদম ঠিকই থাকবে, কোনো মাছে কোনো গন্ধ থাকবে না। এটা আপনি সাগরের মাছ অথবা দেশি যে কোনো মাছ যে কোনো দিন কিনে এনে রেখে দিতে পারেন। তারপর আমি এটাকে এই যেভাবে সাজিয়ে রেখে দিব। আমাদের বাসায় মাছের পিসগুলো ছোট ছোট খায়, তাই আমি ছোট আকৃতি করেছি। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে টুকরা করে নিতে পারেন। আর এভাবে সাজিয়ে রেখে দিয়ে যখন খাবেন তখন খেতে টেস্টটা একদমই নষ্ট হবে না। আর যারা একটু সংসারের কাজ ঘুচিয়ে নিতে চান বা দৌড়াদৌড়ি করেন অফিস আদালতে, খুবই বিজি থাকেন আর কি, যাই হোক দৌড়াদৌড়ি যেটা বোঝাচ্ছি সেটা বোঝাচ্ছি যে বিজি যারা থাকেন তাদের জন্য। তারপর এটাকে যেভাবে রেখে একটা এয়ার ড্রাই কৌটা রেখে দিতে পারেন বা যে কোনো নর্মাল একটা বক্সে রেখে চতুর্দিকে আপনি বাতাস যাতে যাতে না ঢুকে তার জন্য আপনি এটাকে কষ্টে বাটকিও রেখে দিতে পারেন। আমি এভাবে রেখে দেবো। আরও কিছু মাছ আছে সেগুলো আমি করব। এখানে নিয়েছি আমি পোয়া মাছ। পোয়া মাছটা আমি সেম পদ্ধতিতে রেখে দেবো। যাই হোক, আপনাদের যাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই আপনারা এভাবে রেখে দিতে পারেন। আর একটা লাইক কমেন্টস দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর আমার পাশে থাকা মানে আপনাদের এঙ্গেজমেন্ট বেড়ে যাওয়া। যারা পেজ নিয়ে কাজ করেন লাইক কমেন্টস করলে পাশে থাকলে আপনাদের সবার এঙ্গেজমেন্ট বেড়ে। এভাবে আমি এখানে পোয়া মাছটা করেছি সেই সেম পদ্ধতিতে। আর যারা এভাবে রেখে দিতে পারেন, আপনারা যারা অফিস আদালতে কাজ করেন অথবা বিজি থাকেন তাদের জন্য খুবই কম সময় হয়ে যাবে। এসে অফিস থেকে এসে 5 থেকে 10 মিনিট আগে এগুলোকে বের করে নেবেন এবং ফ্রাই করে ভুনা করে নিতে পারেন, কিংবা তরকারি দিয়ে রান্না করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে যারা আমার সাথে আছেন লাইক কমেন্টস শেয়ার করে পেজের সাথে থাকুন, নিজেদের এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নিন, দ্রুত লাইক কমেন্টস করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।